একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার হরিপুর। গ্রামটি একদম ছবির মতো সুন্দর ছিল। এই গ্রামের ভিতর ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত বিনু ও তার বৃদ্ধ মা। বিনু খুবই ভালো ছেলে, কিন্তু বিনুরা অনেক গরিব ছিল। ঠিক মতো সে খেতে পেত না। এমন অনেক দিন যায় তাকে না খেয়ে থাকতে হয়। মা, ও মা, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। কাল থেকে তো কিছু খাইনি। শরীরটা তো পুরো দুর্বল হয়ে আছে মা। মা, আমাকে কিছু খেতে দিবে মা? বিনুর মা বিনুর ডাক শুনে ঘর থেকে বের হয়ে এলো। তারপর তিনি বিনুকে বললেন, কেন ডাকতেছো বিনু? মা, খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও মা। কাল থেকে তো কিছু খাইনি। মারে, আমি তোর হতভাগিনী মা, তোকে কিছু খেতে দিতেও পারি না। আর আমার শরীর বয়স হয়ে গেছে, কাজও করতে পারি না রে মা। বিনু তার মায়ের এমন কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেল। তারপর তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা গো, তুমি কষ্ট পেও না তো। আমার এতটাও ক্ষুধা লাগেনি যতটা তুমি ভাবতেছো। আচ্ছা মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই কথা বলে বিনু হাঁটতে হাঁটতে বাইরে চলে গেল। সে হাঁটতেই থাকলো আর হাঁটতেই থাকলো। হাঁটতে হাঁটতে বিনু নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। সে দেখলো নদীতে অনেক মাছ। মাছেরা মনের আনন্দে লাফালাফি করতেছে। তখন বিনুর মাথায় একটি বুদ্ধি এলো। সে হাঁটতে হাঁটতে বাসায় ফিরে আসলো। তারপর সে তার মাকে ডাকলো, মা, ও মা, কোথায় গেলে গো তুমি? আমাকে একটা জাল আর বালতি দাও না। ওই বিনু, তুই জাল আর বালতি দিয়ে কি করবি? শোনো না মা, আমি না নদীর পাড়ে গিয়ে দেখি নদীতে অনেক মাছ। আমি এই মাছগুলো নিয়ে এসে বাড়ির উঠানে পালবো। তোর পাগল একটা, উঠানে কেউ মাছ পালে নাকি? পাগল। কিন্তু বিনু খুব জেদি ছেলে ছিল। সে উঠানে মাছ পালবেই। তাই তার মা তাকে একটি বালতি আর জাল দিয়ে দিল। নদীর পাড়ে গিয়ে বিনু নদীতে জাল ফেললো। জাল তুলতেই সে দেখতে পেল জালে অনেকগুলো মাছ ধরা পড়েছে। এরপর বিনু মাছগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো। এর পরের দিন বিনু উঠানে পুকুর খনন করে মাছগুলো পুকুরে ছেড়ে দিল। এর কয়েক মাস পর বিনু পুকুর পাড়ে এসে দেখলো পুকুরে কোনো মাছ নেই, শুধু পুকুরে আছে বিশাল আকারের একটা কুমির। এটা দেখে বিনু খুব কষ্ট পেল। বিনুর কষ্ট দেখে কুমিরটি তাকে বলল, তুমি কষ্ট পেও না গো, আমি তোমার সব মাছ তোমাকে ফিরিয়ে দেব। তোমাকে সব মাছ ফিরিয়ে দিয়ে তবেই আমি এখান থেকে যাব। কুমিরটি তার কথা রাখলো। বিনুকে সব মাছ ফিরিয়ে দিয়ে সে চলে গেল। পর থেকে বিনু আর তার মায়ের জীবন সুখে ভরে উঠল। তারা খুব শান্তিতেই বাস করতে শুরু করলো, আর তাদের কোনো অভাব থাকলো না।